স্ক্রিনশটের জন্য ধরো আমরা এখানে এই জায়গাটুকু স্ক্রিনশট নিব। এইটাই নিলাম, ধরো পরে আমি ডাউনলোড দিয়ে দেখাই দিচ্ছি। তুমি যাবা এখানে প্রথমে সার্চের ঘর আছে না, এখানে যাবা, জাস্ট খালি একটা শব্দ এস, এস ফর সুগার টাইপ করবা। হ্যাঁ, স্নিপিং টুল দেখো, এই যে স্নিপিং টুল আছে না, এটা এই টুলটা কি করবা, ক্লিক করবা এটার উপরে, জাস্ট একটা ক্লিক, আর কিছু না। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবা, অপেক্ষা করার পরে এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে? এরকম একটা জিনিস আসবে, আসার পরে তুমি কি করবা, নিউতে ক্লিক করবা। ঠিক আছে, স্টেপগুলো দেখো, নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে জিনিসটা গোলা হয়ে গেল, মানে পুরাটা কেমন গোলা হয়ে গেছে না, হবে এটাও থাকে, এরকমই থাকবে, সমস্যা নাই। এখন এই কম্পিউটারের সামনে যে কোনো জায়গা থেকে তুমি স্ক্রিনশট নিতে পারবা, চাইলে পুরাটাই নিতে পারবা। আর যদি মনে করবো না আমার তো পুরা দরকার নাই, আমার একটা পার্টিকুলার একটা অংশ, একটা ইমেজের এই অংশটুকু নিব, বা পুরা ইমেজটাকে আমি নিব, ঠিক আছে? তখন তুমি কি করবা, মাউস দিয়া, এই যে মাউস আছে না, দেখো একটা প্লাস পয়েন্ট আছে, আছে না? ধরো আমি এই যে এই লোকটাকে আমি স্ক্রিনশট নিতে চাই, ধরো এইখানে একটা জায়গায় রাখবা, রাইখা মাউসের লেফট বাটন এই যে ধরছি, ধরে এদিকে টান দিবা, দেখো এরকম হয়, এই যে, ঠিক আছে? এরকম টান দিবা, টান দেওয়ার পরে ধরো এই ভিতরের যে অংশটা না, এটা স্ক্রিনশট হয়ে যাবে, মানে এটা আমি আলাদা করে ফেলতে পারবো। যখনই আমি মাউস ছেড়ে দিব, তখন সাথে সাথে একটা জিনিস আসতেছে, এই জিনিসটা এখন আমি সব করতে পারবো। কি কি করতে পারবো, দেখো, এখন আমি তো স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে আমি এটা এডিট করতে পারবো। কিরকম এডিট করতে পারবো, মানে এটা আমার হয়ে গেছে, আমি কম্পিউটারে সেভ করে রেখে দিতে পারবো এজ এ ইমেজ আকারে। হ্যাঁ, এখন ধরো এখানে দেখো একটা জিনিস হচ্ছে রেড, তুমি যে এটাকে কিছু একটা বুঝাবা, বা তুমি একজনকে বুঝাইতে চাইতেছো এটার উপরে, বা এডিট করতে চাইতেছো, সব করতে পারবা। কাস্টম পেন, ওকে, কাস্টমাইজ যদি করো তাহলে এখান থেকে কালার নিতে পারবা। আর যদি কো যে না আমি রেড পেন নিব, তাহলে কালিটা রেড আকারের হবে। রেড আকারের হবে বলতে ধরো এইখানে একটা কিছু একটা অংশ আছে, তুমি এটা দেখাইবা যে এরকম মাউস দিয়ে এরকম, ঠিক আছে? আবার যদি বলো যে বলে না আমি ব্লু নিব, ইজ আপ টু ইউ, এখানে ব্লু, এই যে ব্লু নিতে পারতেছো, হ্যাঁ? এখানে কালার, কলমের কালার, ঠিক আছে? ব্ল্যাক নিলে ব্ল্যাক নিতে পারবা, গেল এটা। আবার ধরো এই যে এখানে যদি ক্লিক করো, তাহলে এটা হয়ে যাবে একটু অন্যরকম, দেখো এই যে হলুদ হাইলাইট, আমরা হাইলাইট করি না লেখা, এই যে যেমন আমরা হাইলাইট করলি যে এই লেখা থেকে, ধরো তুমি স্ক্রিনশট নিলা, নিয়ে একজনকে পাঠাইলা ইমেল করে, তাকে হাইলাইট করে দিলা যে এই অংশটাতে একটা ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্ট মানে একটা অঘটন হয়ে গেছে, তুমি অফিসে কাজ করতেছো, তোমার কাছে তোমার যে সিনিয়র রিপোর্টার, সে তোমার কাছে রিপোর্ট চাইছে যে ওটার স্ক্রিনশট দেন, আর ওইখানে কি ঘটনা ঘটছে ওটা হাইলাইট করে দেন। তখন এইখানে যাবা, এখানে আমরা অফিসে জব করেছি তো জানি এইভাবে দেওয়া লাগে, বুঝছো, অফিসে কাজ করলে। তো এখন এইখানে হাইলাইট করে দিয়ে দিবা, ঠিক আছে? প্রশ্ন হলে এটা। তারপরে দেখো যে বাই মিস্টেক হয়ে গেছে কোনো, এই যে এই অংশটা ইরেজ করে দিতাম, এখানে যাবা, এই যে এটা, এটাতে ক্লিক করবা, ক্লিক করে ধরো তুমি এই লাল দাগটা না, হ্যাঁ, তখন এটাকে ডিলিট করে দিতে পারবা। ইরেজ বুঝো না, ইরেজার আমরা ইউজ করি না, এই যে এটা ইরেজ করে দিতে পারবা, ধরো এই যে এটা ইরেজ করতে পারবা, আবার ইউজ করতে পারবো। ওকে, এখন এখান থেকে তোমাকে আবার বেরিয়ে আসতে হবে, এটাতে ক্লিক করলে বেরিয়ে আসতে হবে না, যখন আরেকটাতে ক্লিক করবা না, বাই ডিফল্ট আরেকটাতে ক্লিক করে ধরো রেড পেনে গেলা, তখন এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? তারপরে এটা হলো এডিট উইথ পেইন্ট 3D, এটাতে যাওয়ার দরকার নাই, এটা বেশি ইয়া, যেটুকু আমি দেখাইছি এটুকু জানলেই হলো। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এইখানে দুইটা অপশন দেখো, একটা হচ্ছে কপি, আর একটা হচ্ছে সেভ। তুমি যদি এই জিনিসটা তোমার কম্পিউটারে সেভ করে রাখতে চাও তাহলে সেভে যাবা, আর যদি কম্পিউটারে না রাইখা কপি করতে চাও, যেমন এমএস ওয়ার্ডে তুমি একটা ডকুমেন্টের ভিতরে রাখবা সাপোজ, তাহলে শুধু এখানে একটা ক্লিক দিবা, আর কিছু তোমার কম্পিউটারে জানবেও না, যে ডকুমেন্টের মাঝে স্ক্রিনশট দিতে বলছে ডাইরেক্ট ওইখানে পেস্ট করে দিবা, ঠিক আছে? এখানে ক্লিক করছি তো, ক্লিক করার পরে তুমি কি করবা, এখানে যাবা, এই যে এটাকে ক্লোজ করে দিবা, এখানে ইয়েস বলবা না, এই যে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু দিস স্নিপ, নো, আমি আমার কম্পিউটারে এটা রাখবো না, ঠিক আছে? আর যদি সেভ করতে হয় তাহলে সেভ করে ডেস্কটপে বা যেখানে ওই যে ফাইল সেভ করছো ওরকম ভাবে সেভ করতে হবে, ঠিক আছে? তো আমি নো করে দিব, নো করার সাথে সাথে এটা চলে গেছে, কিন্তু আমার জিনিসটা কই? হ্যাঁ, জিনিসটা আসছে। ধরো আমি উইনার দিলাম, একটা ডকুমেন্ট, যেহেতু ডকুমেন্ট নাই আমরা ডকুমেন্ট বানাবো, উইন ওয়ার্ড লিখলাম, ঠিক আছে? লেখার পরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে, ওপেন হওয়ার পরে ধরো এখানে আর এ এন ডি
র্যান্ট লেখা 100,34 হোয়াটএভার দিলাম, একটা ডকুমেন্ট বানাইলাম। কিন্তু আমার ওই স্ক্রিনশটটা সাপোজ ধরো এই ডকুমেন্টের ভিতরে বলতেছে যে এই প্রথম প্যারার নিচে ওই জিনিসটা এখানে লেখা আছে ওইটা সম্পর্কে আমি প্রমাণস্বরূপ স্ক্রিনশট সহ এখানে দিলাম। এটা একটা ডকুমেন্ট লেখা আছে, ওই ঘটনাটা এখানে দিতে বলছে। তোমার এই ইনস্ট্রাকশনগুলো একটা স্ক্রিনশট নিয়ে তুমি যদি পারো তাহলে দিয়ে দিলে কোনো নো ড্যাম কেয়ার, না পারলে তো হেজিটেশন সমস্যা, আরেকজন জিজ্ঞেস দিবে ভাই কেমনে। এখন এখানে আসবা, এখানে আইসা কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক পেস্ট, এই যে এটা এটা হলো পেস্ট, ঠিক আছে। অথবা এই যে এখানে গিয়া পেস্ট, এটাতে যে কোনো একটাতে, ঠিক আছে। অথবা রাইট ক্লিক পেস্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল, দেখো এখন কিন্তু কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ভি। সাপোজ আমি দেখাচ্ছি, ধরো এখানে গেলাম, এটা কিছু এখানে ক্লিক করছি না, দেখো এই যে কন্ট্রোল, এটা হলো কন্ট্রোল, সিটিআরএল কন্ট্রোলের সংক্ষিপ্ত রূপ, সিটিআরএল এই যে কর্নারের এটা, আর এই যে এখানে দুই জায়গায় দুইটা থাকে কন্ট্রোল। কন্ট্রোল কিবোর্ডের মধ্যে রাজা হইলো কন্ট্রোল, কারণ এটা দিয়ে পুরা কন্ট্রোল করা হয়, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্ট্রোলে ধরলাম বি ফর ভিক্টরি, এই যে বিজয়, বিজয়ের বি আছে না এটা, এখানে জাস্ট আমি একটা ক্লিক দিলাম, দেখো এটা চলে এসেছে। তাহলে তিনটা অপশন দেখালাম পেস্ট করার, একটা হলো গিয়ে ওই যে ওইখানে থাকে, একটা রাইট ক্লিক করে পেস্ট আছে, আর একটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল বি। তিনটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হলো এখন যেটা করলাম সেটা। আচ্ছা, এখন ধরো নিয়ে আসলাম, ভেরি গুড। এখন তুমি চাইতেছো সবাই এইভাবে দিবে, এইভাবে দিয়ে দিল বাস পাঠাই দিল, তো তুমি একটু ডিফারেন্ট টাইপের করে দিতে চাইতেছো, মানে তুমি জানো সেটা, একটু জানা থাকলে করে দিবা, নাইলে নাই। কি এই ইমেজটাকে, যে স্ক্রিনশটটাকে একটু সুন্দর অ্যাট্রাকটিভ করা যায় কিভাবে, এটার উপরে যাবা, এটার উপরে গিয়ে ডাবল ক্লিক করবা, দুইটা মাউস একসাথে দুইটা ডাবল ক্লিক করবা, দেখো এইদিকে চেঞ্জ হয়ে গেছে সব। আবার দেখাচ্ছি, দেখো নর্মাল, নর্মাল দেখবে, যখনই ইমেজের উপর আমি ডাবল ক্লিক করব তখন এরকম হয়ে যায়। এখানে হওয়ার পরে অনেক কিছু পরিবর্তন করা যাবে এটাতে। যেমন মনে করো প্রথম কথা হলো, এই ইমেজটা আমি একটু অ্যাঙ্গেল টাইপের করতে চাই, যে ডিজাইনগুলো দেখতেছো সব তুমি করতে পারবা। অথবা একটা রাউন্ড আকারে তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারবা। কিরকম অ্যাঙ্গেল, ধরো আমি এটা এই অ্যাঙ্গেলে দিতে পারবো, দেখো এটা একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, আমি এইভাবে দিতে চাইতেছি, দেখো এইভাবে দিতে পারবো। তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তারপরে ধরো আমি গোলটা দিতে চাই, আমি গোল করে দিতে পারবো, ঠিক আছে। আমি ইমেজটাকে শ্যাডো আকারে দিতে পারবো, দেখো এখানে শ্যাডো আসছে। যখন যেটা দরকার, যখন যেরকম মনে করতেছো ওরকম ভাবে তুমি দিতে পারবা। জায়গা কম, ছোট করে বানাই দিলাম, ঠিক আছে। ধরো এখানে এরকম গোল করলাম, অথবা তুমি বর্ডার ছাড়াও গোল করতে পারবা, কোনো সমস্যা নেই। যে দেখো এই যে এরকম ভাবে গোল করতে পারো, শ্যাডো এখানে নিচে করবে। আর যে এটা কি ছোট, দেখো কর্নারে ধরবা, খুব খেয়াল করো, কর্নারে এই যে এরকম কর্নারে ধরবা, ঠিক আছে। কর্নারে ধরে মাউসের লেফট বাটন চাপ দিলাম, অল্টার শিফট, এই যে অল্ট শিফট ধরে উপরের দিকে ঠেলা দিলাম, এই দেখো মাউস আগে ছেড়ে দিব, এই যে অল্টার শিফট, এই যে এলটি অল্টারনেটিভ, যেটা কন্ট্রোল অল্টার, এই দুটি ইম্পর্টেন্ট। অল্টারনেট মানে ডুপ্লিকেট কপি, কন্ট্রোল মানে ধরে ধরে কন্ট্রোল করা, ঠিক আছে। আর শিফট তো জানোই, শিফটে ধরতে কন্ট্রোল শিফট ধরলে সমান হয়। এখন প্রশ্ন হচ্ছে কন্ট্রোল শিফট যদি আমি না ধরি তাইলে কি হবে, তাহলে অ্যাকুরেট হবে না, হবে হবে, সবাই ওইটাই করে। ধরো আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, হ্যাঁ, এই যে দেখো এখানে আছে না তীরের মতো, এখন আমি অল্টার শিফট ধরলাম না, না ধরে আমি উপরের দিকে, কিন্তু এটা হলো মনে করো আহ ওইটা হইলে যেমন অ্যাকুরেট ভাবে 100% হইতেছে, এটাও হবে, নাও আর কিছু নাই। কিন্তু ছোট বড় এই যে দেখো ছোট, আমি চাইলে এটাকে ছোট করতে পারি, ঠিক আছে। কেন ছোট করব, জায়গা নাই, আমি বসাবো, টেনশনে পড়ে গেছি, এখন তো স্যারকে তো বলা যাবে না, স্যার এখন তো জায়গা নাই কেমনে বসাবো, তো তোমার তোমার ব্রেন দিয়ে এটা ইউজ করে নিতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আর স্যারকে বারবার প্রশ্ন করা, বিদেশের মাটিতে স্যারকে এগেন এগেন প্রশ্ন প্রশ্ন করবা, যেটা না বুঝবা এটা তো 100% করবা। কিন্তু তুমি বুঝতেছো, মানে বারবার একটা প্রশ্ন করলে হ্যাঁ আবার বিরক্ত মনে করে, এটা কিন্তু বাস্তব। বাংলাদেশে আমরা বলি যে তুমি না বুঝলে বল, এটা মুখের কথা, বাস্তবতা যেটা মুখের কথা। কারণ সে তোমার টাকা দিয়ে রাখছে, তোমাকে টাকা দিবে, তুমি বারবার প্রশ্ন করলে আরে কি পোলাপান রাখছে, বারবার প্রশ্ন করে ডিস্টার্ব করে কাজে। যতটুকু চেষ্টা করবা নিজের ক্যাপাবিলিটি দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে তুমি, তাইলে তুমি কাজ করতে পারবা, মানে তোমার প্রমোশন হবে। এবারে ছেলেটা তো ভালো দেখা যায়, নিজে থেকে অনেক কিছু করতে পারে, এই জিনিসগুলো প্রথম ওরা দেখে, ঠিক আছে। কম্পিউটার এমন একটা জিনিস, এটা তো শেখার শেষ নাই, অনেক কিছু আছে, অনেক কিছু করা যায়। এটা তো নর্মাল ভাবে দিয়ে দিতে পারতাম, তো তুমি এইভাবে স্ক্রিনশট আইনা সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিলাম, এটা হলো কাজ।
ওইটার ব্যাপারটা, ঠিক আছে? বুঝতে পারছো তুমি? ওকে, এখন স্ক্রিনশট কি আর দেখাই দিব না পারবা? সিরিয়াসলি বলো, নাহলে আমি আবার দেখাবো। পারবা না? এটা নিয়ে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না, যে কোনো জায়গায় দিতে পারবা, তাই না? আচ্ছা, যদি মনে করো এখন আমি তোমাকে বললো ফোন করে যে গুগল থেকে একটা ল্যাপটপ মডেল নাম্বার বললো, যে ওই ল্যাপটপটার স্ক্রিনশট দেন তো আমার কাছে। কথা বুঝো, গুগল থেকে মডেল নাম দিল এইচপি ল্যাপটপের স্ক্রিনশটটা আমার কাছে একটু পাঠান তো দেখি। বা তুমি কি ওরা পাঠাইলা যে আমার জন্য এই ল্যাপটপটা পাঠাও, তুমি ল্যাপটপ থেকে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিলা পুরো ডিটেলস। এটা কিভাবে? আমরা একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গেলে এখানে আমরা কিছু জিনিস পাবো যেটা তোমার মোস্ট ইউজ করতে হবে। যত কিছু যাই, যত কিছুই বলো, এখানে যাবা, যাওয়ার পরে ধরো আমি এখানে 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 গেলাম, এটা কেটে দাও, এই জায়গাতে লিখলাম এইচপি ল্যাপটপ, ধরো এইচপি ল্যাপটপ। এখন স্টোর, এখানে গেলাম, যেটা লেখো এখানে চলে আসবো। এইচপি ল্যাপটপের স্টোরে যাওয়ার পরে এইচপি ধরো বিভিন্ন ধরনের ল্যাপটপ দিচ্ছি, হ্যাঁ, এখানে এইচপি সব কিছু ডিটেলস ক্লিক করলে প্রাইস টাইস সব পাবা। এটা কাটো, নো থ্যাঙ্কস। ওকে, বিভিন্ন ধরনের বিভিন্ন এইচপি বিভিন্ন ধরনের ল্যাপটপ পাবা এখানে, মানে মার্কেটিং এর, অথবা আমরা যদি কোনো গোল্ড শোক, শোক বিদেশে একটা মার্কেটের নাম হচ্ছে শোক .com, শোক.com, ওইটাতে গেলে, অথবা দারাজ আছে না, ওই যে এই জিনিসগুলি আমরা ই করি, শোক.com কি আছে না, শোক.com, না উইকিপিডিয়াতে গেলাম কেন, দাঁড়াও। শোক আছে, অ্যামাজন আছে, বিভিন্ন মানে ব্র্যান্ড কম ওয়েবসাইট এগুলি। শোক.com, লিঙ্কডইন, অ্যামাজন, দরকার না, আচ্ছা এখানে লিখবা ল্যাপটপ, এইচপি এলএপি ল্যাপটপ, হ্যাঁ, লিখলাম, লেখা বললো যে অ্যামাজন থেকে গিয়ে একটা এইচপি ল্যাপটপের, এখন দেখো এখানে
সব ল্যাপটপ এইচপি ল্যাপটপের প্রাইস, তারপরে খেলতে সব ডিটেল পাবা এটাতে, ঠিক আছে। এখন এখানে তোমার যে প্রাইজের ভিতরে আছে কত টাকা লাগে কিনতে, তো এক এক দেশের এক এক নিয়ম। বাংলাদেশ হইলে বাংলাদেশ হইল, যে দেশে যাবো সেই দেশে মনে করো আইলো এইচপি ল্যাপটপ। এখন সাপোজ বললো যে এই তোমাকে ফোন করে বললো যে একটা দুইটা তিনটা এই যে তিনটা ল্যাপটপ আছে না, এই তিনটার স্ক্রিনশট পাঠাই দিতে, অথবা তিনটার যে কোনো একটা ল্যাপটপ ধরো তোমাকে বললো এই ল্যাপটপটার ডিটেলস দেওয়ার জন্য, এটার উপরে একটা ক্লিক দিবা। এটার উপরে ক্লিক দিলে পার্টিকুলারলি এই ল্যাপটপের ডিটেলস চলে আসবে, ঠিক আছে। এই যে তার ডিটেল এইচপি এত ইঞ্চি স্ক্রিন, ইন্টেল কোর, কোর i5, হ্যাঁ, আর তারপরে কোর্স 8 জিবি র্যাম, তারপরে এসএসডি ইন্টেল এক্স গ্রাফিক্স ইত্যাদি 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 ডিটেলস, হ্যাঁ। এখন তোমাকে বলো এইটা সহ তুমি এটার স্ক্রিনশট নিবা, এই লেখাটুকু সহ প্রাইস সহ এভরিথিং। তাহলে কিভাবে করতে হবে বলো দেখি, কোথায় যাব? হ্যাঁ, এখানে যাবা, আর তোমার যখন কম্পিউটার ইউজ করো তখন এখানে নিয়ে আসবা, হ্যাঁ, এখানে নিয়ে আসবা। এই যে স্নিপিং টুল এটাকে বলা হয়, রাইট ক্লিক করে পিন টু টাস্ক বারে ক্লিক করলে এটা কিন্তু এখানে চলে আসবে। তখন আর এখানে খোঁজাখুঁজির দরকার নাই, তুমি জাস্ট গেলে এখানে একটা ক্লিক করবা। ধরো আমি এখানে গেলাম, এখন আমি এই যে কই যেন ওটা আইকনটা আইছে, এটাতে ক্লিক করে এই যে এটা ইচ্ছির মতো, হ্যাঁ, আমি এখানে একটা ক্লিক দিব, জাস্ট ক্লিক। ক্লিক করার পরে এই যে আবার ওই জিনিসটা আসবে, নিউতে যাবা, ঠিক আছে। দেখো এখন এখন হবে না, আমি আবার দেখছি ওইখানে ক্লিক করে যাবো। ওকে, এখন এখানে ঢুকতে হবে। এবারে তুই এমন করে দাঁড়া, এই এদিক দিয়ে ঢুকতাম, একটু বুদ্ধি করে করতে হবে, উড়ায় পরে, কারণ ওই কার্য গেলে আমি গেলে ওই জিনিসটা আয় পরে, তাই না। এখানে ক্লিক করবা এই যে এটার উপরে, হ্যাঁ, এবারে তো ডিস্টার্ব মানে এটার ছায়াটা চলে আসে। ও, এফেক্ট করতেছে। ওকে, ধরো এইখানে সবটাতে এরকম করবে না, এটা আসবে না, হ্যাঁ। এখন তুমি ডিটেলস এটা নিবা। দাঁড়াও, এটা শুরু করছি কি আমরা, এটা না, আমরা এখানে যাই, যদি যাও আরেকটা না, আমরা এখন এভাবে ধরো আমি এটা এটাকে নেব, তাহলে আমরা স্নিপ এখানে ক্লিক করব, এই যে এটা আসলো, নিউতে ক্লিক করলাম, ওকে। এখন এটা মনে করো এটার উপরে আছে, কোনো সমস্যা নাই, টান দিলেই এটা আসবে না, এটা এটা অন্য জিনিস, এটা এখানে সরায়ও নিতে পারবা। এখন তুমি পার্টিকুলার এই কনফিগারটা তোমার চাচ্ছে, তোমার বসে চাচ্ছে এইটা, অথবা বললো স্পিল করা ল্যাপটপের এটা, তাহলে পুরাটুকু নিলাম, তাই না, এখান থেকে অনলাইন নিতে পারবা। এখন একটা নিলে এতটুক, দুইটা নিলে এতটুক, তিনটা নিলে এতটুক, যতটুকু ইচ্ছা ততটুক করবা, ঠিক আছে। ধরে মাউস ছেড়ে দিবা, মাউস ছাড়ার পরে এখন কি করবা, সেভে যাবা, আগে সেভ করে রাখবা, হ্যাঁ, কপির কোনো ভরসা নাই। এখানে ক্লিক করবা, দেখো গেলাম, ক্লিক করার পরে ওই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সেভ করছিলাম না, এখন তুমি কোথায় সেভ করতে চাও, আমি ডেস্কটপে সেভ করতে চাই। ওকে, এখন যদি সেভ করে ডেস্কটপে অনেক ফাইল থাকলে খোঁজাখুঁজি করা লাগবে, পার্টিকুলার ডেস্টিনেশন আমি ওই ফোল্ডারে গিয়া, তখন তুমি কি করবা, এই যে নিউ ফোল্ডার আছে না, আমরা আগে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার বানাই নিতাম না, এইখানেও বানানো যায়। এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে লিখবা এইচপি, ঠিক আছে, ল্যাপটপ, এলএপি টিইউপি, এইচপি ল্যাপটপ লেখলাম, লেখা এটা ওপেন করবা, ঠিক আছে। এটা ওপেন হইলো, এইচপি ল্যাপটপ আছে, এই আইকনটা আমি ডেস্কটপে পাবো, এটার ভিতরে গেলে তো আমার জিনিস পাইলাম, কারণ আমি একটা নির্দিষ্ট জায়গা, আমি জমি কিনা ওইখানে ঘর বানাইছি, ওপেন ফিল্ডে না, ঠিক আছে। তো এখন আমি এখানে ধরো মডেল নাম্বার হোয়াট এভার এইচপি দিয়ে এইচপি 1 নামে সেভ করে দিলাম, সেভ করা শেষ। এখন আমার এটা ক্লোজ করে দিবা, কাম শেষ, আমি সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এইচপি, ওই যে দেখো এইচপি নামে একটা ফোল্ডার এদিকে কোথাও হয়ে গেছে, কোথাও না কোথাও হয়েছে 100%। আমি কি ডেস্কটপে ক্লিক করছিলাম না, দাঁড়াও,
এটাই তো মনে হয় নাকি? ইয়েস ইয়েস। এখন এখানে ক্লিক করব, এটা ওপেন করলাম। ওপেন করার পরে ওই যে পিকচারটা দেখছো, এখন এটা এখানে ক্লিক করলাম, এই যে আই পড়ছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে বললো, তোমার বলছে যে ইমেল করে তোমার ম্যানেজারের কাছে পাঠাইতে, ইমেল করে পাঠাইতে বলছে। এখন তুমি কি করবা, একটা ব্রাউজারে যাবা, ব্রাউজারে গিয়ে তোমার তো ইমেল থাকবে, অবশ্যই থাকবে। এখানে এই যে মেল, হ্যাঁ, গুগল, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে ধরো আমি লগ ইন করলাম, এটা আমার আমার জিমেলটা আমি লগ ইন করতেছি, আমার মোবাইলে লগ ইন তো। এখানে ক্লিক করুন, অথেন্টিকেশন দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো তোমার ইম্পর্টেন্ট, এগুলো তুমি না বললেও শিখে দিতাম, তুমি নিজে থেকে বললা আজকে। মানে আমার সিস্টেমে আছে, এগুলো না জানলে বাইরে গিয়ে লাভ নাই, কিচ্ছু করতে পারবে না। মোস্ট ইম্পর্টেন্ট। ধরো এখানে ক্লিক করে আমি লগ ইন করলাম, লগ ইন করে আমি যে স্ক্রিনশট নিলাম, নিয়ে আমার অর্ডার বলছে, আমার বলছে পাঠাইতে। শুধু এটা না, বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন গ্রোসারির দোকানে চাকরি করতে পারো, সুপার মার্কেটে চাকরি হতে পারে। তখন ওইখান থেকে বলতে পারে যে অমুক ওয়েবসাইটের এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট করে আমারে পাঠান, বা অমুক জায়গায় পাঠান। তখন তোমার বাচ্চা বাচ্চা বা তোমার কাজগুলা দিল, স্ক্রিনশট করে আরেক জায়গায় পাঠানো লাগবে। এইভাবে পাঠাইবা কেমনে সেভাবে। এখানে আসলাম, এই যে জিমেল, তোমার কি জিমেল আছে না? না হলে বানাবা, না থাকলে বানাবা, কিভাবে বানাইতে হয়। এখন এখানে যাবা, কম্পোজে ক্লিক করবা, দেখো কম্পোজ, কম্পোজ আছে না, এই যে কম্পোজ। কম্পোজে ক্লিক করার পরে এই যে কম্পোজটা আছে, কম্পোজের ক্লিক করার পরে তুমি যাবা এখানে যার কাছে পাঠাবা। ধরো আমি আহ, মোহাম্মদ মোহাম্মদ সেলিম, মানে আমি আমার কাছে পাঠাইতেছি, হ্যাঁ। এই যে মোহাম্মদ সেলিম, আমি এখানে একটা ক্লিক দিলাম। তাহলে এখানে মোহাম্মদ সেলিম হলো, সাবজেক্ট লিখবা, লিখবা এইচপি ল্যাপটপ, এলএপি এইচপি, ওয়ালাইকুম সালাম, ল্যাপটপ। ঠিক আছে, এখানে প্রথম যে জিনিসটা লিখতে হয়, ইমেল পাঠাইলে হাই, অথবা ডিয়ার স্যার, হাই স্যার। ধরো তোমার সিনিয়র যদি হয় তাহলে তো হাই স্যার বলতে হবে, হ্যাঁ। আর যদি তোমার জুনিয়র হয়, হ্যালো, হাই, হ্যালো, হোয়াটএভার এরকম বলতে হয়। বলার পরে যদি কোনো অ্যাটাচমেন্ট হয় তাহলে এখানে লিখতে হবে এফ ওয়াই আই। এটার অর্থ হচ্ছে, এটা বিদেশের লেগে, বাংলাদেশে এটার প্রচলন নাই। এফ ওয়াই আই এটার মানে হলো ফর ইউর ইনফরমেশন, ফর ইউর ইনফরমেশন। এইচ, এই যেমন এইচপি এলএপি ল্যাপ, টিওপি ল্যাপটপ পিক হ্যাজ বিন ATTACHED অ্যাটাস্টেড, মানে অ্যাটাস্ট করে আমি এখন পাঠাবো এটা। এই ইনফরমেশন গুলো যদি না দাও, ঠিক আছে, তাহলে বাহিরের দেশে গেলে বুঝবো সবই ঠিক আছে, মনে মনে মানে একটু অন্যরকম ভাবে, কিন্তু নিয়ম এটা, কিছু বলার দরকার নাই, এই জিনিসগুলো দিতে হয়। ঠিক আছে, তারপরে যাবা কোথায়, এই যে দেখো, এই যে পেপার আটকাইন আমরা একটা জ্যাম ক্লিপের মতো জিনিসটা দেখছো, অ্যাটাচড ফাইল দেখছো, আমি অ্যাটাচড বলছি না, এখানে এটা অ্যাটাচড ফাইল লেখা আছে। যখনই আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে নিয়ে গেছে এই জায়গায় যেখানে কি আছে, হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এখানে গেলে আমরা একটা কি আছে, কি যেন নাম দিছিলাম, একটা নাম দিছিলাম না ফোল্ডারের, ওটার ভিতরে ঢুকতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, নাহলে তো পাবো না, আমরা এইচপি ল্যাপটপের ভিতরে ঢুকবো। এই যে পাইছি, এখানে ক্লিক করবা, ওপেন করবা। এই যে স্ক্যান হইতেছে, দেখছো, এই যে স্ক্যান হয়ে মানে অ্যাটাচড হয়ে গেছে। পরে খালি সেন্ড, দ্যাটস ইট, ফিনিশ, তোমার কাজ শেষ। অটোমেটিকলি ইনবক্সে, আমি তো আমার এই পাঠাইছি, এই জন্য আমার কাছে ফেরত আইছে। এখন প্রশ্ন হইলো, ধরো কেউ তোমাকে পাঠাইলো, তখন সেটা তোমার কম্পিউটারে কেমনে নামাবা, নামায় সেটা আবার বসরে পাঠাই দিব, অনেক কাহিনী আছে কিনা। কেউ পাঠাইলো কোনো কোম্পানি কোনো জিনিস, তোমাকে বললো যে ওটা ডাউনলোড করে আমারে পাঠান বা পিডিএফ করে আমারে পাঠান। এগুলোই এইগুলোই মেন কাজ, অফিসের কাজই এটা। ওকে, যে কম্পিউটার জানে, না জানলে তো লেবারিং করাই করতে বুঝোই। ওকে, এখন এই যে এটা আমার কাছে আইছে, ধরো তোমার কাছে আইলো, কেউ পাঠাইলো, তখন তুমি কি করবা, এখানে একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে ওই সিরিজটা ওপেন হবে। এটা কিন্তু অনলাইনে আছে, তোমার পিসিতে নাই। অনলাইনে তোমার পিসি এখনো ঘুমায় রয়েছে, কিছু জানে না। জানবে তখন যখন ডাউনলোড করে কোথাও সেভ করবা। কেমনে ডাউনলোড করবা, এখানে দেখো তীরের মতো একটা জিনিস আছে না, ডাউনলোড, এখানে যখনই ক্লিক করবা, ক্লিক করার পরে এই দেখো এরকম, আমি যে জিনিসগুলো দেখাইতেছি না, এগুলো প্র্যাকটিক্যাল আমার করে দেখাইতেছি। অনলাইনে পিসিবি তোমার যেটাতে অনলাইন আছে, সেখানে গিয়ে এরকম স্ক্রিনশট নিবা, ডাউনলোড করবা, ওরা আমার ইমেলে এড্রেসে পাঠাবা। হ্যাঁ, ওর ইমেল, এইগুলো কি শিখতে হবে। এখন এই যে ডাউনলোড হয়ে গেছে কমপ্লিট, দেখছো। এখন এইখানে ক্লিক করবা, এটা নাম হলো ফোল্ডার। এখানে ক্লিক করার সাথে সাথে
কম্পিউটারে কোন জায়গায় সেভ হয়েছে সেখানে নিয়ে যাবে। কোথায় সেভ হয়েছে? দিস পিসি লোকাল সি ড্রাইভ ইউজার এইচপি ডাউনলোড। সি ড্রাইভে যাবা, ইউজার্স এর ভিতরে ঢুকবা, এইচপি তে যাবা, ডাউনলোডে যাবা, পাইলে এটা। ঠিক আছে? ধরো এখানে এই জিনিসটা তুমি জানো না, তখন তুমি কিভাবে বের করবা? ঠিক আছে? তখন বের করতে হবে এই ছবিটা কিভাবে বের করবো, আমি কেটে দিলাম। এখন তুমি ডাউনলোড দিছো, ফাইল খুঁজে পাইতেছো না কোথায় হয়েছে। তখন সোজাসুজি প্রত্যেক কম্পিউটার পৃথিবীতে দিস পিসি নামক একটা জিনিস থাকে, এই যে এটা থাকবেই। ইন্টারন্যাশনাল সব পিসিতে দিস পিসি থাকবে। এটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে চোখ বন্ধ করে সি ড্রাইভে যাবা। সি ড্রাইভে যাওয়ার পরে ইউজার্সে যাবা, এই যে ইউজার্স, ইউজারের পরে এইচপি তে যাবা। এইচপি তে যাওয়ার পরে ডাউনলোড পাবা এখানে। দেখো একটা এই যে ডাউনলোড ডাউনলোড ডাউনলোড, এই যে ডাউনলোড আছে না, ডাউনলোড এটার ভিতরে যাবা। এটার ভিতরে গেলে দেখো আজকের ডেটে এই যে 20 তারিখ 5 সময় 2টা 57 মিনিটে ডাউনলোড হয়েছে। এটার উপরে ডাবল ক্লিক করবা, অথবা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবা। আমি এটা কিন্তু ওই আগেরটা না, আমি এক জায়গায় পাঠাইছি। হ্যাঁ, মানে এক জায়গায় পাঠাইছি, ধরো পাঠাইলাম, আরেকজনে পাঠাইছে, সেটা ডাউনলোড করে এখন এটা তুমি ইন্টারনেট ছাড়াও এটা ওপেন করতে পারবা। হ্যাঁ, একজনে পাঠাইছে ডাউনলোড করে, এখন তোমাকে বললো যে এইখান থেকে 2 নাম্বার কম্পিউটারটা 2 নাম্বার ল্যাপটপটা আমারে পাঠান, একই কাহিনী। তখন তোমাকে ওই কাজটাই করতে হবে। কি করবা? এখানে যাবা, এই যে যাওয়ার পরে এখানে যাবা, এখানে যাওয়ার পরে এটা আসবে, নিউতে যাবা, নিউতে যাওয়ার পরে এই যে 2 নাম্বারটা সিলেক্ট করবা, বাস এই যে 2 নাম্বারটা চলে এসেছে। ঠিক আছে? তখন আবার সেই প্রক্রিয়া তোমাকে হ্যাঁ, হ্যাঁ দিব দিব, এখন কাজ দিব। এই যে দেখো সেভে গেলাম, সেভে যাওয়ার পরে আমি এখানে সেভ করব 2 দিয়া, ধরো 2 দিলাম, ওই ফোল্ডারে সেভ হয়ে গেছে। বুঝতে পারছো? নিজে প্র্যাকটিক্যাল করলে